তো এখন এসছি আমরা বই মেলা ঘুরতে, আর এখন এই যে আমি লাট্টু নিয়ে দাঁড়িয়ে আছি। সবার মতনই এখানে বই রাখা হয়েছে, দেখো কত সুন্দর। আর এই দিকটা তো ভর্তি বই। হ্যাঁ বহুত বেঁধে গেছে লাট্টু, বুঝলি তো। এরকম করিস যে কটা ফটো দেখতে সব লাইট জ্বলছে দেয়। বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। আজকে এত ঠান্ডা লাগছে না, আমি সকাল সকাল উঠে না ওই জন্য রোদে বসে গেছি। আর সকাল থেকে এখানে খাওয়া দাওয়া কিছু হয়নি। আজকে তো আবার রেশন দিচ্ছে, তো আমাকে প্রথমে আজকে খাওয়া দাওয়া করে যেতে হবে রেশনে, কারণ 3-4 দিন ধরে দিচ্ছে, আমার একদিনও যাওয়া হয়নি। ও ভাই আবার উঠে কাজে গেল, ও নতুন জায়গায় জয়েন করেছে কাজে, ঠিক আছে। আর আমার মা এখন এই যে ঝাড়পাড় দিচ্ছে, কাজ করছে। আর আমাকে এই কাজগুলো হয়ে গেলে খেতে দেবে, তো খাওয়া দাওয়া করে আমি যাবো একটু রেশনে। রেশনটা আনতে যেতে হবে, ওটা মাস্ট, না হলে বাবা চিল্লাই থাকবে এসে যে রেশন আনতে কেন যায়নি, তো ওটা আগে করতে হবে। আর রোদটার মধ্যে বসে আছে না, খুব ভালো লাগছে। মানে এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন রোদের মধ্যে বসে দেখতে খুব ভালো লাগে। আর দেখো আমাদের এখানে একটা বেগুন গাছ লাগিয়েছে, বেগুন গাছটা না খুব সুন্দর ফুল এসছে, দেখবে দেখো। এই একটা, এই একটা, এই একটা, দুটো ফুল এসছে বেগুন গাছে, বেশ সুন্দর লাগে। আর ওইদিকে যে কয়টা গাছ লাগানো হয়েছে না, গাছগুলো অত একটা ভালো হয়নি। এই গোড়া একটা না পেঁপে গাছও আছে, দেখো এই যে। চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এখন দেখি মা কতক্ষণে আমাকে খেতে দেয়। আর এই কুকুরটা আজকে, এই কুকুর এই তো এইটা বাচ্চা দিয়েছে। আয় আয় এই গায়ে, ও মা এটা কোথায় গেছিল বুঝলে, দেখো ইয়ে করে এসছে, জল গাইকে দিয়েছে, দেখো সারা গায়ে জল ভর্তি। এই কোথায় গেছিলিস তুই? ও কোথায় গেছিল, গিয়ে কেউ জল ফল দিয়ে দিয়েছে গায়ে, হয়তো সারা গায়ে দেখো ভিজে গেছে। এখন নিজে গাটা চেটে চেটে পরিষ্কার করছে, ভালো করে চেটে চেটে পরিষ্কার কর। তো রেশনে যার জন্য রেডি হয়ে গেছি, আর এই যে বস্তা নিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো মাল নিতে হবে ওই জন্য। আর এই যে পাপ্পু এসছে তোর ওই যে ঘরে। এ আপু, আপু এ আয়, তুমি বড্ড দেরি করো খোকন, এরকম দেরি করো না, অনেক দেরি হচ্ছে। চল আমার সাথে যাবি নাকি? তো মালটা নিয়ে চলে আসি তোর কাছে ফট করে গিয়ে, তারপর এসে নামিয়ে তো চলে যাবো গাড়ি করে। চল চল, এরকম তাকাবি না, এরকম তাকাবি না, চল। হ্যাঁ আরে তুই চল তোরটা নিয়ে। তো এই চাল নিয়ে চলে এসেছি, পাপ্পু রেখে তো চালটা। হ্যাঁ আরে রেশন, আর রেশনের ঝামেলা মেয়েদের লাই নাকি বাপরে। রেশন নিয়ে চলে এসেছি, এখন পাপুর সাথে যাবো এখন বাজার। চ 70 টাকা চাল, 25 টাকা করে বিক্রি, 25 টাকা। সকালবেলা ইয়ে ওই চাল আটাওয়ালা ঘুরে আছে, চাল আটাওয়ালা মাল নিতে এসেছিল, দিয়ে দিও চল চল চল, আমি চালাবো না তো। ফগ ল্যাম্প বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন এলাম একটু পাপ্পুদের বাড়িতে। আর পাপ্পু এখন ঠিক জিনিসপত্র নেবে ঘর থেকে, তাও বাজার যাবো। আর একটা জিনিস দেখ, কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখো হেভি লাগে কিন্তু গাছগুলো দেখতে। অনেকগুলো গাছ আছে, একটা, এই একটা, দেখো একটু অন্যরকম ওটা থেকে, কিন্তু পাতাগুলো আবার বড় বড়। এটা পাতাগুলো ছোট, এই পাতাগুলো বড়। এটা আবার সবুজ কালার, ওটা আবার, এটা হচ্ছে পার্পল কালারের, এটা আবার সবুজ কালার। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইগুলোর সাইজ দেখো, এগুলো সব থেকে বড় বড়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। জাস্ট শোয়ের জন্য আর কি লাগানো, এগুলো আর কিছুই না, গেটের সামনে শোয়ের জন্য লাগিয়েছে। অ্যাভেঞ্জার অ্যাসেম্বল। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে খেতে খেতে কত সময় গেছে জানো, এখন বাজে প্রায় 3:30 বাজে। আর এই যে এখন আমি খেতে বসেছি কি দিয়ে, ডিম ভাত। তো ভাই ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমার আজকে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল, একটু কাজ ছিল ওই জন্য লেট হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। পানাগড় থেকে তো বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর আজকে বাজারে এত ভিড় ছিল, আর বিশেষ করে রেলগেট প্রচণ্ড জ্যাম ছিল, ওই জন্য খুব দেরি হয়ে গেছে। আস্তে আস্তে কম করে 1 ঘন্টা শুধু রেলগেটে আমরা ফেসেছিলাম। তারপরে আস্তে আস্তে এই ঘরে এলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু ভিডিও বানাচ্ছি। আর ভাই তো খাওয়া হয়ে গেছে, চলে গেছে, আর এখন বাবা খাচ্ছে। আমাকে একজন বললো যে আমাদের এই বাজারে ওখানে নাকি বই মেলা হচ্ছে। প্রথমবার আমি শুনলাম আমাদের এখানে বই মেলা হয়, কেন আগে কখনো তো কোনোদিন আমাদের এখানে বই মেলা হয়নি। তো ভাবছি যাবো সন্ধ্যাবেলার দিক করে একবার গিয়ে দেখে আসবো। তো বই মেলা তো নর্মালি দিনের বেলার দিকে হয়, তো জানি না, তো একবার গিয়ে দেখে আসবো, যদি হয় তো তোমাদেরকে দেখাবো। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বই মেলাতে। আর দেখো কত সুন্দরভাবে গেটটা সাজিয়েছে, এটা তো মেলার বাইরের দিকটা, চলো ভেতরের দিকে ঢুকি।
আর এটা হলো আমাদের মিত্র সংঘ মাঠ। এখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয়। আর এটা হলো বইমেলার বাইরের দিকটা আমার মনে হচ্ছে। আর এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ, ওর ভেতরেই বইমেলা হবে। তো চলো আবার ধীরে ধীরে ভেতরের দিকে এগোই, আর ভেতরে যা যা হচ্ছে সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। আদিবাসী নৃত্য হবে। অতিথি অফিস, তারপরে দে বুক স্টোর, রং তুলি প্রকাশন, আখর কথা প্রকাশন, কচি পাতা, রামকৃষ্ণ বাগবাজার। তুমি বহুত বেঁধে গেছিস তো। হ্যাঁ বহুত বেঁধে গেছি লাট্টু, বুঝলি তো। এরকম এরকম করিস। তো এখন এসছি আমরা বইমেলা ঘুরতে। আর এখন এই যে আমি লাট্টু নিয়ে দাঁড়িয়ে আছি বইমেলার মধ্যে, দুজনে ঘুরে ঘুরে দেখছি কি কি বই নেওয়া যায়। লাট্টু চিন্তাধারা করছে এখন। এখানে আয় না, এখানটায় না, এই ভিতরে দেখায় ভাই, সাথে অনেক বই আছে। সাপ, এটা কি বলছে? ইন্দিরা প্রিয়দর্শিনী। আজকের নৃত্যানুষ্ঠানে সাপ, শিল্প চর্চা, সাপ কি রে? নৃত্য একাডেমি সাপ সম্বন্ধে পড়ে আমি পেয়ে গেছি। এই দেখ সাপ নিয়ে গল্প। দ্য কম্পিউটার, এটা কম্পিউটারের বই। এখানে কিন্তু অনেক অনেক বই আছে। দেখো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বই রাখা আছে। তারপরে বড়দের, বাচ্চা থেকে বয়স্ক সবারই এখানে, সবার মতনই এখানে বই রাখা হয়েছে। দেখো কত সুন্দর। আর এদিকটাতে তো ভর্তি বই। রাজনৈতিক সন্ন্যাসী সৌম্য বসু, কি বই আমি জানি না, এগুলো নতুন নতুন দেখছি। অনেক অনেক বই আছে দেখো, চারিদিকে বই ভর্তি, নানা রকমের বই এখানে আছে, নানান লেখকের বই আছে এখানে। চন্ডাল, মহুয়া ঘোষের লেখা চন্ডাল। ছায়া বুক এজেন্সি বই বসেছে এখানে, অনেক বই দেখ। আর দেখ আদর্শলিপি আছে, একটু আদর্শলিপি অনেক আছে, অনেক। ভয় সমগ্র, হেমেন্দ্র কুমার রায়। কি বাংলা থেকে বাংলা? ও কঠিন মানে ব্যাকরণ আছে মনে হয়। যেমন কি লেখা আছে এটা? আদ্যক্ষর বিষ্ণুবি তাইত হু অব অরিণী, যার ঋণ নাই, ঋণ মুক্ত। তারপর হচ্ছে অংশ ভাগ, মানে এটা হচ্ছে তোর অভিধান। এটা অনেক কিছু আছে। ওইখানটা মানে যে কটা ফটো দেখতে সব লাইট জ্বলছে দেখ। আমাদের বইমেলা পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করেছে বইমেলা। এই প্রথমবার আমাদের পানাগড়ে বইমেলা বসেছে। আর এইদিকে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে। তো এখন অত দেখার টাইম নেই, এখন সোজা যেতে হবে বাড়ির দিকে। চল। এইটা হলো বইমেলার বাইরের দিকটা। বইগুলো ভেতর দিকে বিক্রি হচ্ছে, বাইরে নর্মালি যেমন মেলা হয় তেমনি মেলা হচ্ছে। মেলাতে কিন্তু বাড়িতে চলে এসেছি। যতটা ভেবেছিলাম তার থেকেও সুন্দর হয়েছে মেলাটা। আমাদের এখানে প্রথমবারই বই মেলা হলো, আগে কখনো এখানে বই মেলা হয়নি। তো সত্যি খুব ভালো করেছে। এখন এই জাস্ট আধ ঘন্টায় ঘরে এসেছি, আর এখন যাবো একটু খাওয়া দাওয়া করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনো মতন বাই।